তাদের পাবেন তিনি বার্তা বলেছেন নাকিস কাপের বেশ বাইরে বলা হচ্ছে সঙ্গত কারণে কিন্তু হয় ভালো মূল্যবান পরিবার সাত এক মিনিটের বিনিময় একটু ফাউন্ডেশন ওবারে পরবর্তী বল আবারও নাকিস কাপের বেশ বাইরে থাকার কারণে আজকে অভিজ্ঞ আম্পায়ার হাসানুল রহমান তিনি কিন্তু এটিকে হয় বলে ঘোষণা করলেন আসলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন যাকে বলে আমাদের ব্যাটসম্যান সুমন অবশ্যই যুবকদের কিন্তু প্যারে ফেলেছে সুমন এখনো ব্যাটে নিতে পারেনি একটু জানিয়ে রাখছি বাংলাদেশ সুমন নামে প্রতিভা একসময় তার পরিচিত সবচেয়ে গতিপূর্ণ বোলার ছিলেন এবার তার সুমন এমাসের যদি অনেক ম্যাচ খেলেছে আমরা দেখেছি সেই সাথে আজকে ক্রিকেটারে এমাগাও পঞ্চম ব্যাট করছেন পরের বল বল করলে কিন্তু আক্রমণে বিপাইন নির্বাচন খেলেছেন বললাম ভাইয়া মাথায় রেখে যে আমি ব্যাটিং কারণ দুটি বল ব্যাটিং আর বোলিং আমার সাথে সাথে ওইখান থেকে না বললে আমাদের এখানে নাম উঠতে যাবে নতুন ব্যাটসম্যান এবং বলার সাথে সাথে বলতে হবে ওইখান থেকে অবশ্যই কারণ সুমন ভাইকে আমরা চিনি যে অনেক দিন ধরে তিনি এই ক্রিকেটের সাথে রয়েছেন এই সাথে প্রথম সজীব একে ফাউন্ডেশন মামুন লেখ জিকু মামুন চমৎকার রুদ্র দলচল পরিবেশের মধ্যে আপনি এটা খেলা আমাদের ছবি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে বাংলাদেশের ক্রিকেট ফেস্ট 2025 যেখানে প্রথম ম্যাচ মোকাবেলা করছেন নুরুল মুস্তফা বিশ্বাস বনাম একে পাল বিশ্বাস চিকু মামলা দারুণ একটি দারুণ একটা খেলা আমরা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শরীফ পলাশ যিনি গতবারের সেঞ্চুরিয়ান একেবারে মাঠ কাঁপানো ব্যাটসম্যান আপনি যদি কিন্তু ফুটবলের ব্যাটসম্যান হিসেবে রানামুলি ব্যবসায় শুরু করেছিলেন ভাইয়া সাউন্ড বক্সে বলবেন ইকো কমাই দিতে কারণ এটা শব্দ বাইরে যায় ইকো কমাই দিতে একদম উপরে গিয়ে পড়ছে রান মিলায় ওই জায়গাতে ভাই বল করার সময় অফ থাকতে হবে কারণ নাহলে কট আউট হলে বোঝা যাবে না বুঝছেন এগুলো বলে দিতে হবে যারা মিউজিক ম্যান বা আছে দর্শক সমাজকে দেখতে পাচ্ছি রিল্যাক্সে বসে আছে তাই না নো বল
করি সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ধন্যবাদ 26 এপ্রিলের বিনিময় একটি ফাউন্ডেশন শিখিয়ে টুর্নামেন্টের অন্যতম একজন খেলোয়াড় শিখিয়ে সিরিজে আসামে গেছে সম্ভবত পরিবর্তন এসেছে এবং এর সাথে তৃতীয় ওভার খেলা শেষ, তৃতীয় ওভার খেলা শুরু হবে। অনেক আপনাদের নেতৃত্বে অনেক আপনাদের প্রাপ্ত উইকেট শিবপুর আলী আর শিবপুর আলী ওভারের এদিকে তৃতীয় ওভার এবং তার ব্যক্তিগত প্রথম ওভার শিবপুর শেষে ওভার স্কোর প্রান্তরে বল করার জন্য প্রস্তুত, ওদিকে প্রস্তুত সুমন বল করলেন সত্যি বড় বল ছিল অফিসারের উপর থেকে একেবারে স্কোয়ারের অঞ্চল দিয়ে সীমানার বাইরে সীমানার কাছ থেকে প্রথম ছাড়েনি ভালো খেলেছেন এর সাথে 2030 এপ্রিলের বিনিময় একটি ফাউন্ডেশন স্টেট ফান্ডে রয়েছে সুমন ব্যক্তিগত 4 রান নির্ভর করেছেন নন স্টেট ফান্ডে রয়েছেন পলাশ ব্যক্তিগত 18 রান 6 বল থেকে বুঝতে পারছেন 300 স্ট্রাইক রেটে ব্যাট করছেন পলাশ এবং 100 স্ট্রাইক রেটে ব্যাট করছেন সুমন আতিকুর রহমান শিক্ষি আমরা যাকে শিক্ষি বলেছি তিনি কিন্তু বলিং এর দায়িত্বে রয়েছেন এই পর্যায়ে ধারাভাষ্য দেওয়ার জন্য রায়পুরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ শ্রোতাদের মাস্টার মোহাম্মদ সোহেল আহমেদকে ঐতিহ্যবাহী মুস্তাফিজুজ্জামান হাই স্কুল মাঠে অবস্থানরত দূর দূরান্ত থেকে আগত এবং যারা এখন আসে পৌঁছেন না তাদের দেখাতে বলছি ব্রিজের হাই স্কুল সঙ্গে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের মাঠে এক্স ক্রিকেট সময় থেকে আয়োজন করা হলো ক্রিকেটের উন্মোদনা যেখানে দরজায় করা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পূর্বক্ষণের সময়গুলোতে আমাদের এই সঙ্গীতের প্রত্যন্ত অঞ্চলের ক্রিকেটকে আমরা যারা ভালোবাসি ক্রিকেটকে আমরা যারা হৃদয়ের স্পন্দন সঙ্গে অনুভব করি তাদেরকে ক্রিকেটের মাঠে তোলার জন্য এই ক্রিকেট সমিতিকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে ধারাভাষ্যকার হিসেবে কথা বলার জন্য যারা আমাকে সহযোগিতা করে দিচ্ছেন বিশেষ করে আমি বর্তমানের ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি আপনারা এখন যারা মাঠে এসে উপস্থিত হয়েছে তাদের জানাতে বলছি ইনিংসের আজকের দিনের প্রথম ইনিংসের টস নামা ভাগ্য পরীক্ষায় মূল মোস্তফা দোকান ফাউন্ডেশন টসে জয়লাভ করে নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। তবে তারা এলাকায় ফাউন্ডেশন তারা ব্যাটিং করতে নেমেই সে রানা মজুমদার উইকেটে পতন ঘটিয়েছিলেন। এক্ষেত্রে বলা ছিল সুযোগ তৃতীয় ওভার খেলা চলছে শিবপুর তিনি ব্যক্তিগত প্রথম ওভার আমাদের তৃতীয় ওভার বল করছেন 30 এক উইকেটের বিনিময়ে একে ফাউন্ডেশন স্ট্রাইক থাকতে সুমন মোকাবিলা করলেন শিবিকে শিবি স্কুল প্রান্ত থেকে বল করে ঝুলিয়ে দিয়েছেন ক্যাচ মিস অবশ্যই সুযোগ করে দিয়েছিলেন স্লো বল ছিল ব্যাটে ঝুলতে পারেননি নামাজে অঞ্চলের খেলা চেষ্টা করতে নামাজে ব্যস্ত ছিলেন ওখানে সত্যি রাখলেন প্রথমবার বলে রাখলেন সুমন ধন্যবাদ 32 উইকেটের বিনিময় একে ফাউন্ডেশন এখন 30 উইকেটের বিনিময়ে একে ফাউন্ডেশন শহীদ পলাশ ব্যক্তিগত 18 রান দিয়ে ব্যাট করছেন 6 বল থেকে 18 রান 300 স্ট্রাইক রেটে পলাশ কারে কয় শিবকে বল ব্যাট করছিল ওখানে ফিল্ডিং হয়ে গেল
কি নাম দিলেন? 7 রানে 16 রান পাবেন অবশ্যই শরীফ পলাশ ব্যক্তিগত 18 রান 31 বিনিময়ে তৃতীয় বলে খেলা চলছে। লম্বা রান অবশ্যই নেক্সট ক্রিকেটার একজন বড় সম্পদ এই শিবির বল করেছেন 36 রানের বল ছিল লেগ স্টাম্পের উপরে অবশ্যই লেগ স্টাম্পের অনেক বাইরে এই হাসানুল ভাই মোবাইল দুহাত তুলে জানিয়ে দিলেন অতিরিক্ত থাকে 1 রান পাবে 2 রান 32 এক উইকেটের বিনিময়ে গেম ফাউন্ডেশন পিয়াস এদিকে বল করছিলেন এটা মিডিয়ার অংশ থেকে দূরে থেকে রান ফিল্ডিং করেছে ওখানে সম্ভবত লবণ থেকে এসে ফিল্ডিং করেছে ততক্ষণে ব্যাটসম্যান একবারের জন্য জায়গা পরিবর্তন করেছে বল রান 33 পলাশ বসে গেলেন 19 রানের ব্যক্তিগত তৃতীয় বলে খেলা চলছে তবে কেন জানি পলাশ অবশ্যই জিতুকে মিস করবে কারণ বর্তমানে খেলা জুড়ে ছিল এই জিতু এবং পলাশ দুজনে দেখা যাক তার নতুন কোনো সঙ্গীত পান্তি আজকে সুমন হয়েছেন যিনি বাংলাদেশ সুমন নামে তাদের পরিচিত হোক আবার লেগ স্টাম্পের অনেক বাইরে প্রধান পরিচালক ওয়ার্ডের সঙ্গে জেনে অতিরিক্ত তার একটি রান একটু আগে বলেছিলাম যখন ডান হাতে বাংলাদেশ অর্গানাইজেশন হয় অবশ্যই বোলারের জন্য দারুণ ব্যাট পেতে হয় বা সমস্যা হয় সেটি কিন্তু আমরা প্রথম ওভারে লক্ষ্য করছি তৃতীয় ওভারে এসে লক্ষ্য করছি তবে দারুণ নিশানা বজায় রাখার চেষ্টা করছেন আদিদুর রহমান শিবির তার বলের প্রান্তে ফুল বাঁধে থেকে নেওয়া শুরু করলেন বল করেছে এবং ক্লাস হয়ে দিল পড়াশোনায় ফিল্ডিং হয়ে গেল প্রোগ্রাম হবে না এর সাথে তৃতীয় বলে খেলা শেষ স্কোরটা একজন করতে হবে আর সাথে জানি রাখি ফিল্ডিংয়ে রয়েছেন নুরুল মুস্তাফা প্রোগ্রাম ফাউন্ডেশন চলে যেতেছে আরো সেই ইনিংসের উপরে দিয়ে বলার এটা খুলে নাই ওইতে পড়ে আছিস কি শিপন মাহমুদ ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং চতুর্থ ওভার ব্যাট করেন শিপন মাহমুদকে মোকাবেলা করবেন পলাশ আরে স্ট্রাইক রানে রয়েছেন পলাশ ব্যক্তিগত 19 রান নিয়ে ব্যাট করছেন নন স্ট্রাইক প্রান্তে সালাউল্লাহ সুমন ব্যক্তিগত 5 রান নিয়ে ব্যাট করছেন চতুর্থ ওভার খেলা চলছে হতে পারে ধরিস এই বছরের বিনিময়ে একে ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলে রয়েছেন একটা তরুণ আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের এই কর্মটা থেকে তারা আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন সেই সাথে এক ছোট এই ক্রিকেট ম্যাচের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের তরুণদেরকে উৎসাহ দিব এবং এদের আগামীর জন্য এদেরকে প্রস্তুত করবো বা এদেরকে সুযোগ করে দিব আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি সেই সাথে অবশ্যই একজন চ্যানেলের প্রতি অনুরোধ থাকবে যেন আমাদের তরুণদেরকে গাছে বেরোয় আপনাদের যে ভালোবাসার পরশ সেই পরশে এই তরুণরা অনেক কিছু দিবে এই এক্সপিরিয়েন্সের সাথে থাকবে আমরা সেই প্রত্যাশা করি মোটামুটি হচ্ছে শিবন এদিকে চতুর্থ ওভার তৃতীয় ওভার বল করবেন পলাশ শুরু করলেন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে ইনিংসের ঘোড়া পতন করার জন্য প্রবেশ করলেন এখানে ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান নাম আমি একটি ফাউন্ডেশনের একজন সুমন নাম নতুন ব্যাটসম্যান তার সাথে সতীর্থ রয়েছেন সুমন সালাউল্লাহ সুমন সন্দীপের একটি পরিচিত লোক এই সুমন দেখা যাক তার সুমন নামকে যদি বিশ্লেষণ করতে হয় তিনি গতবার দারুণ খেলেছেন সম্ভবত
হ্যালো হ্যালো দর্শক সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কষ্ট করে। সুমন একটি রান পাবেন। একটি ইনফরমেশন আপনাদের দিতে চাই, যারা ব্যাটসম্যান আছেন এই বিষয়ে ক্যাপ্টেন রানা মজুমদারের দৃষ্টি আকর্ষণ করছি। রানা মজুমদার ব্যাটসম্যান আউট হওয়ার পরে পরবর্তী ম্যাচে 30 সেকেন্ডের মধ্যে পিচে যেতে হবে। ব্যাটসম্যান আউট হওয়ার পরে পরবর্তী ব্যাটসম্যান 30 সেকেন্ডের মধ্যে পিচে যাবে। যদি 30 সেকেন্ডের মধ্যে পিচে না যায়, ফিল্ডিং ক্যাপ্টেন টাইম আউটে আবেদন করতে পারবেন। সুতরাং আপনারা পরবর্তী ব্যাটসম্যান যিনি যাবেন তাকে আগে থেকে প্রস্তুত রাখবেন। পরের বল বাউন্ডারিতে পেরেছেন এবং উইকেটের অঞ্চলের উপর দিয়ে 6 রান। রান করেছে অসাধারণ আগে আসতে পেতো আমার এটা থাকে না তো আবার সমাধান ব্যবস্থা ফিল্ডিং থেকে চলে আসছে ইনস্ট্রাকশন। ব্যাটসম্যান করতে পারার 10 সেকেন্ডের মধ্যে আপনারা বল ডেলিভারি করবেন যখন নতুন ব্যাটসম্যান আসবে। লেগ স্টাম্পের বাইরে আরো 2 রান। অত্যন্ত ভালো বল যাচ্ছেন। শিবন একটি বল মাঠে আছে। শিবন একটি বল মাঠে আছে, যেটি বাইরে পাঠানোর জন্য রিকোয়েস্ট করছি। আমি আবারও রিপিট করছি, একজন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান মাঠে আসার পরে 5 সেকেন্ডের মধ্যে বল ডেলিভারি করতে হবে। আবারও লেগ স্টাম্পের বাইরে সংগত কারণে ওয়াইড। ফিল্ডিং ক্যাপ্টেন দৃষ্টি আকর্ষণ করছি এমএস বল, আপনারা সময় ক্ষেপণ করবেন না। ব্যাটসম্যান প্রস্তুত হওয়ার 5 সেকেন্ডের মধ্যে বল ডেলিভারি করবেন নতুন ব্যাটসম্যান এসেছে, আর ওভারের মাঝে সময় নেওয়া যাবে না। আবার একই ধরনের বল এমএস বলের দৃষ্টি আকর্ষণ করছি। পরবর্তী বল কে করবে সিদ্ধান্ত রাখবেন যেন বল পরিবর্তনের সময় নষ্ট না হয়। আবারও বাইরে মধ্যে বলার কিছুটা লাইন হারিয়েছেন। পরপর 4টি হোয়াইট বল তিনি করেছেন। অত্যন্ত ভালো বলার শিখন এখন পর্যন্ত যে 2 উইকেটে পতন হয়েছে, 2টি উইকেটে তিনি অর্জন করেছেন। আবারও হোয়াইট দেখা যায় শেষ করে আমি নিয়মিত ধন্যবাদ। আর ধন্যবাদ 46 ফিল্ডে খেলে হয় 14 ওভার খেলা চলছে। একটা ফাউন্ডেশন ব্যাটম্যানে দিয়েছে শেষ মুহূর্তে কোনো রান হবে না। 46 ফিল্ডে খেলে এই সাথে 14 ওভার খেলা শেষ। পরে ক্যাপ্টেন অবশ্যই আমাদের আজিজুর রহমান সুমন ভাই তিনি জানিয়েছেন যে কতক্ষণ সময় নেওয়া যাবে, খুব দ্রুত ইনিংস শেষ করতে হবে, মাথায় রাখতে হবে। রানা ভাই পরবর্তী ব্যাটসম্যান অবশ্যই রেডি থাকবেন, যেহেতু এটি শর্ট ফরম্যাট শর্ট ভাস্করের খেলা। এই শর্ট ভাস্করকে খুবই সবাইকে খুবই গুরুত্ব দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি একমাত্র সুমন নাথ যিনি সিঙ্গেলস নিতে খুবই কম পছন্দ করেন। আমার মনে হয় যে আমি আমার সাথে খেলেছি এই সুমন নাথের সাথে, সবসময় রিচার্জ করতে তিনি খুবই অভ্যস্ত। আপনারা দ্রুত ওভার শুরু করবেন, প্লিজ দ্রুত ওভার শুরু করবেন। পরবর্তী বলার ঠিক করে রাখবেন, করা যাবে না। যারা ক্রিকেটের মহোৎসব চলছে পরিচালনা শুরু করে মাঠে ক্রিকেট ম্যাচ 2025 কয়েল লাগানো নতুন বল আসলে নামটা স্পষ্ট করে বলে দিলেন যাতে করে
আমাদের লাইভ যারা দেখছেন তারা স্পষ্টভাবে নামটি শুনে এখানে স্কোরে লিপিবদ্ধ করতে পারেন। পাশাপাশি নতুন কোনো ব্যাটসম্যান আসলে একই কথা বলবেন, প্রথমেই নামটি স্পষ্টভাবে বলে দেবেন। একটু আগে তো আমার পিছন থেকে বলেছিল রাজগোলা সুমন রাতে নিজের পিছনে নিলেন বয়েল যখন বলে তার ইংলিশের প্রথম বলে তাহলে মেয়েদের ব্যাটসম্যানদের মাঠে প্রবেশ করতে জানিয়ে দিচ্ছি তিন উইকেটে পাবেন এতে ফাউন্ডেশন। হ্যাঁ, আমাদের পিছনে দাঁড়িয়ে করবে যে বলেছেন রাজগোলা। নতুন ব্যাটসম্যান লিমন, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন লিমন। তিনি জুটি রাখবেন সানাউল সুমনের সাথে। লিমন স্ট্রাইকিং প্রান্তে স্ট্রাইক নেবেন। এই মাত্র প্রথম উইকেটে দেখা গেলেন এমএস ওয়ারেল, আসলে নাকি বলার দেখা যাক পরের বল। চমৎকার এখানে বলের মেগা বিচার করে দিয়ে ব্যাটসম্যান তার ইনিংস শুরু করেছেন বুঝতেই পারছেন তিনি অবশ্যই রিমন এর সাথে তার রানের কথা বলে রান বেড়ে দেওয়া হলো 47টি উইকেটের বিনিময়ে ফাউন্ডেশন। এমএস ওয়ারেল দলের ক্যাপ্টেন তিনি তার ওভারের পরবর্তী পর্যন্ত সানাউল্লাহ শর্মা এবারে এদের মুখোমুখি হবেন। বলছেন ফিল্ডার ছিলেন কিন্তু সামান্য মাঝে মাঝে যাচ্ছে মাস্টার দিয়ে সরাসরি সীমানা পার করলেন ব্যাটসম্যান সানাউল্লাহ শর্মা। পরের বল এমএস ওয়ারেল স্কোর প্রান্ত থেকে ঘুটি পায়ে আম্পায়ার গতিতে বললেন স্ট্রাইক চেঞ্জ করে ক্যামেরা নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন ভাই রে ভাই নিউ ব্যাটার আইলি আমার কাছে ভাই নিউ ব্যাটারের নামটা লেখেন উইকেট পড়ে ব্যাটসম্যান তিনি মোকাবেলা করবেন ফয়েলকে এমএস ফয়েল। Wow, চমৎকার সীমানা বাইরে ছয়ের সাহায্যে দ্রুততার রানের মধ্যে পড়লেন। এর সাথে এদের ফাউন্ডেশনের পরিবর্ত সংগ্রামে পূর্ণ হল, তবে তাদেরকে মূল্যবান 4টি উইকেটের বিনিময় করতে হয়েছে। তোর দায়িত্ব দিলে হেরে তুই নাম কি আবার রিপ্লেসমেন্ট থেকে শুরু ছেড়ে দিয়েছেন অবশ্যই অধিকারকে অনেক বাইরে বল কেন তিনি ঝুঁকি নেবেন এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে তার অভিজ্ঞতা তিনি প্রেসই দেখেন শুরু থেকে মাঠে নেবেন এমএস পয়েন্ট পরের বল ভাই নিউ ব্যাটসম্যানের নাম কি ওই কোন অতিরিক্ত তারই ছিলাম ভালো পনেরো রান 5-9 59 জামিনের বিনিময়ে ফাউন্ডেশন পঞ্চম ওভারে রিপ্তো পরের বল নোবল অবশ্যই অভিজ্ঞ পরিচালক রুবেল তিনি জানিয়ে দিলেন এবং সেই সাথে বাইকগুলিতে আরো চাপে আপনারা 5 রান ধরতে হবে সাথে বোনাস আছে ওই ভিত্তি ইসলামের জন্য ফ্রি হিট দেখা যাবে ফ্রি বলে কাজে লাগাতে পারেন কিনা এই টুর্নামেন্টের প্রথম ফ্রি হিট
ক্যাচের মতো উইকেট যেহেতু সুনির্ভর অবশ্যই একটি রান হয়েছে এই হিসাবে পঞ্চম ওভারে খেলাছে প্রথম বলেই 6 পরে দুই বলে পরের বলে হোয়াইট আবার পরের বলে হোয়াইট ধন্যবাদ 65 65 হোয়াইট সাইড 4 উইকেটের বিনিময়ে 5 ওভার শেষে নতুন বলার খেলাছে আমরা জানি বৃষ্টির সাথে সাথে অবশ্যই হয়েছে কি এক জিতু মাহমুদ ব্যক্তিগত দ্বিতীয় ওভার করবেন জিতু মাহমুদ স্ট্রাইক পাতে রয়েছে রিফু ইসলাম স্টেট ব্যাটসম্যান অপর পর্যায়ে ব্যাটসম্যান রয়েছেন রিমন দ্বিতীয় 3 বলে 7 রান রিমন 1 বল থেকে 1 রান জিতু মাহমুদ বল শুরু করেছেন বল করেছেন ক্যাচের মতো তবে দারুণ খেলে পড়ে অবশ্যই বলে দুই তিন রানের সীমানার বাইরে 4 রান ওই ভিত্তি হিসাবে ব্যবসা করতে এটা 11 রানে পৌঁছে গেলেন ভিত্তি ইসলাম 2 রান 74 উইকেটের বিনিময়ে জিতু মাহমুদ তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার শুরু করেছেন তিনি দেখা যাবে যে ক্যাপ্টেন প্রতি বলে বলে কিন্তু তার যে প্ল্যান তিনি কিন্তু চেঞ্জ করতে যাচ্ছেন বা পরিবর্তন করতে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিট প্যানেলের আরো একটি ইউটিউব লক্ষ্য নাবিক শুভ্র তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি দারুণ একজন নাবিক শুভ্র ভাই এবং সেই সাথে আশা করছি সময়ের সাথে সাথে তিনি ভালোবাসার মধ্যে এসেও কিছুটা বিনোদন দেবেন জিতু মাহমুদ ওভারের পরের বল রিফু ইসলাম মোকাবেলা করবেন স্ট্রাইক প্রান্তে বল করেছেন excellent shot. We want to say that the outfield is going to back to it. Terrific shot to it. The counter delivery. Love that shot. The room of love. Whichever. Legal place to mark. Volleyball. And it's got to go up the shot. That's what we can say. এখানে একটা প্লেয়ার রয়েছে দেখেন অসাধারণ অসাধারণ যে নিয়ম হচ্ছে ভারতীয় দলের জন্য একেবারে নিজের সীমার মধ্যে সেই সাথে সাফ টাইম সুন্দর জীবন করেছেন আমি ভালো একজন ক্রিকেটার ভালো প্লেয়ার এই সাথে 5 উইকেটের পতন একটু আগে বলেছিলাম এখন ফলে আপনার যদি প্রতি হয়ে গেলে তার ব্রেন পরিবর্তন করেছেন পঞ্চমীদের পতন ভিত্তির স্তরে আপনাদের পতন বা নতুন ব্যাটসম্যান রাব্বি নতুন ব্যাটসম্যান রাব্বি স্ট্রাইক পাতে নতুন ব্যাটসম্যান হিসেবে রিমনের সাথে লাকি বলার জিতু মামুন রাব্বি প্রথম বল ছক্কা বল করেছেন না নিবেন না অবশ্যই রিমন ছুটি দিচ্ছেন না যেহেতু এই মুহূর্তে ব্যাটিং বিপর্যয় সেটার আয়োজন হয়েছে এমডি শাহিন চৌধুরী কমেন্টস করেছেন ধন্যবাদ ভাইয়া কমেন্ট করে জানান যে নেটওয়ার্ক ঠিক আছে কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা জিতু মামুন ব্যক্তিগত দ্বিতীয় ওভার চমৎকার শট হয়েছিল আবার বল চলে গেল মাঝামাঝি জায়গা দিয়ে সীমানার বাইরে তবে মিসলিং হয়েছিল এর সাথে রাফি চারের মাধ্যমে একটা রানের মাথা খুললেন বেলেরান 79 বলে খেলা শেষে এই মুহূর্তে কিছুটা 14.90 স্ট্রাইক রেটে ওই একে ফাউন্ডেশন সবুজের নাম্বার দিতে তো ভাই ডলার কিরা দেখতো দেখতেছি বলে দিবে ওখান থেকে বলবে ভাই বলার নতুন বলার তৃতীয় সূত্রধর নতুন বলার আমরা দেখতে পাচ্ছি এই সপ্তম ওভার থেকে বল করবেন এমএস পয়েন্ট করে ক্যাপ্টেন টিটির উপরে আপনারা আছেন স্ট্রাইক প্রান্তে রয়েছে রিমন
নলেজের সাথে রাখি টিটু সূত্রধর এটি তার ব্যক্তিগত প্রথম ওভার এবং ইনিংসের ৭০ ওভার। ইনিংসের ৭০ ওভার বল দেওয়ার জন্য দলের ক্যাপ্টেন ওই টিটুর উপর আস্থা রেখেছেন টিটু। লম্বা রান বিস্কুট প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি তোর শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছে রিমন, বোকা বল দেবেন টিটুকে। টিটু প্রথমবার সাফল্য হচ্ছিল, তবে লম্বা করতে রয়েছেন, ওখানে ফিল্ডার রয়েছেন, বলে লাগিয়ে রয়েছে ফিল্ডার। একটি রানের জন্য রিমন তার জায়গায় পরিবর্তন করতে পেরেছেন। রান ৮০ উইকেটের বিনিময়। স্ট্রাইক প্রান্তে রাখি, বোকা বল দেবেন টিটুকে। রাখি ব্যক্তিগত আমরা নির্বাহ করছেন। রান নিলছে ৯৬ উইকেটের বিনিময় একে ফাউন্ডেশন। বল এখানে কিছু সুন্দর বল, বল বল একটা বল ব্যাট করেছে এখানে মিডুকের মাঝখান দিয়ে রান পেয়ে গেলেন বলে উঠলেন এমএস কয়েল। এই বিষয়তে ওভার পরিসমাপ্তি অর্থাৎ ৭০ ওভার শেষে রান ১১/৭ উইকেটের বিনিময়। দুটি ৬ উইকেটের বিনিময় রান ৯১। একে ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি অপরাজিত ব্যাটসম্যান আবিদ এবং রাহুল রয়েছেন। আমরা দেখবো আপনাদেরকে জানিয়ে দেবো দলের ক্যাপ্টেন এমএস কয়েল তিনি এই মুহূর্তে আক্রমণ আসবেন কিনা অবশ্যই এখন আওয়াজ ঠিক আছে কিনা একটু জানান। এবং আজকের দিনের জন্য অবশ্যই তিনি লাকি বলার, কারণ পরপর দুটি ব্যাটসম্যানকে তিনি অনেক শাস্তিতে তাকে পরিণত করেছিলেন। আমরা জানিয়ে রাখছি, তবে চলবার আপনারা দ্রুত খেলা শুরু করবেন প্লিজ। ১০ ওভারের ম্যাচ, এতবার বিরতি নেওয়া যাবে না। আপনারা দ্রুত খেলা শুরু করবেন। নিউ বলার হলো আগে তো আপনারা জানেন অলরেডি আমরা সময় নষ্ট করছি, সেটা খুশি কয়েল নিউ বলার কয়েল। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দেওয়ার জন্য।
এটা নিচে নামাবো, সমস্যা নেই। আক্রমণে এই যে রমজান একটু খেয়াল রাখবি যে দ্বিতীয় ওভার অষ্টম ওভার বল করেছেন গ্লাভস করে দিয়েছেন, বল চলে গেল ডিপ পাপের অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4 রান ভালো মূল্যবান ভালো এই সময় যে রান আউট হলো এটা কি আউট হলো? শুরুতে উপস্থিত রান আউট হলো মূল্যবান 95 বিনিময়ে ফাউন্ডেশন ঠিক করিস নাকি রাবি ব্যক্তিগত ওরা ই করা যায়, রান আউটের প্লেয়ার নাম চায় 19 রানে ব্যাট করেছেন আট বল থেকে। দিতে হবে, প্লেয়ারের নাম না জানলে এমএস পয়েল বলে যাচ্ছে সারাদিন ধরে স্কোর করি না তত করতে ভালো করে পারবো না। বল করেছেন ভুল যাতে না আবেদন হয়েছিল উইকেট রক্ষক ভুলটা যদি করিস তাহলে 3 দিন 4 দিন ধরে কইলে আনা আমি কি তুই রান আউট দিয়ে পাইছিস দাঁড়া না, এটা চুপ থাক। ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যাট করেছেন এটা বোঝা লাগবে। এবং আজিজ তিনি প্রথমবারের মতো বলা করছেন। আজিজ ব্যাট করার চেষ্টা বিভিন্ন দলের অবশ্যই ফিল্ডার রয়েছেন একটি রান শব্দ আসে রাখছে কি জন্য? তিনজন করে বল ফেরত পাঠালেন, তারা যদি ব্যাটসম্যান একবার জন্য জায়গা পরিবর্তন করেছেন। দলীয় রান 97 উইকেটের বিনিময়ে ফাউন্ডেশন দিয়ে অপরাজিত ব্যাটসম্যান রাফি এবং আজিজ ব্যক্তিগত এক রান নিয়ে ব্যাট করছেন, রাফি ব্যক্তিগত 20 রান নিয়ে ব্যাট করছেন। শুরুতে উপস্থিতি এই মাঠে দাঁড়ায় মোহাম্মদ ওয়ান মুসাফির ঐতিহ্যবাহী হলুদ জামা হাই স্কুলের মাঠে এসে উপস্থিত হয়েছেন। তাদের জমাতে বলছি প্রথমে টসে জয়লাভ করে আউটে দিতে রিমোট, আপনি ব্যাটিং এর একে ফাউন্ডেশনকে রিমনি হইছে তো আমি ক্যাপ্টেন এমএস পয়েল তারও কিন্তু তুই আউট দিবি, যে আউট সেটা গোল আউট করতে যায়। আউট দিতে পারিস তো, ওই পাশে আউট অধিনায়ক হিসেবে মাঠে যতটুকু দেওয়ার এই পর্যন্ত আমরা একজন অধিনায়কের কাছ থেকে ততটুকু পেয়েছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুজাফর জয়ন্তমা স্কুলের মাঠ করতে হয় কয় না এখনো। সেই আমরা স্কুলের ক্লাস ফাঁকি নিয়ে গেলে এই আদর এবং হাসানুল মুখের বিশেষ করে অনেকটা কারণে যে খেলাগুলো আয়োজন করা হতো, আমরা সেই খেলাগুলো দেখার জন্য এই মাঠে অবস্থিত হতাম। এখনো যত সময় পাবে, যত ভিড় বাড়াবে এবং আরেকটু পরে কিন্তু আমাদের আগামীগুলো ম্যাচ রয়েছে, তা সে উপস্থিতি করতে পারবে। ইতিমধ্যে অনেকগুলো দর্শক মাঠে এসে উপস্থিত হয়েছে, যারা ক্রিকেটকে মনে প্রাণে ভালোবাসেন, যারা ক্রিকেটকে হৃদয় দিয়ে দেখেন। আবার এমনিতে উইকেটের আগে শুরু উপস্থিতি এখন আপনাদের সাথে যত্ন পাবে শুরু থেকে তিনি কথা বলেছিলেন এই এলাকার কৃষি সরকার এই মাঠের পরিচিত মুখ মাস্টার মামা সময় যারা আমি তার হাতে থাকতে করে করছি। পরবর্তী ক্রীড়াকে দ্রুত মাঠে নামার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি নুরুল মোস্তফা ফাউন্ডেশনের দলীয় অধিনায়ক কিছু আহত। আমি এমএস পয়েলের দ্রুত সুস্থতা কামনা করছি, যাতে সে দ্রুত মাঠে ফিরে আসতে পারে। কিন্তু খেলা চালিয়ে যেতে হবে, সেখানে সময় নষ্ট করা যাবে না। পরবর্তী ফিল্ডার মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি এবং বাকি ফিল্ডারদেরকে খেলা পুনরায় চালু করার জন্য বিনীত অনুরোধ করছি। এবার কি হয়েছিল? নতুন ব্যাটসম্যানের নাম আজিজ, তাই তো? আমি আপনাকে রিকোয়েস্ট করবো খেলাটাকে মাঠে নিয়ে আসার জন্য, সময় নষ্ট করা যাবে না। সাইড মারছে ছিল কি আজিজ না রাব্বি? তার আগের বারে রাব্বি ধন্যবাদ আজিজুর রহমান সুমন ভাই, আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি জেলা ক্যাপ্টেন এমএস পয়েল জুনিয়র কিছুটা আর ওটাও রিটায়ারে গেছেন, তার পরবর্তী খেলোয়াড় অথবা দ্বাদশ খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছে চার মারছে না প্রথমে রাফি, সম্ভবত রাইহান।
হ্যাঁ প্রথমে চাই রায়হান এখন স্ট্রাইকটা দেখ খালি স্ট্রাইকে রাব্বি রাব্বি তাই তো নতুন ভাবে শুরু করবে রায়হান। এমএস কয়েলে বাকি বল করতে তিনি বাংলাদেশের বলতে কিছু আমার কথা আছে এই ওয়ার্ডটা তিনি পূর্ণ করতে পারে না আর একজন তরুণ উদীয়মান ক্রিকেটার 97 রান যিনি দেখা যাক বলের বল রায়হান স্কোর প্রান্তরে যাই হোক এর সাথে একে ফাউন্ডেশনের 17 রান পূর্ণ হলো 103 রান 6 উইকেটের বের হয় রায়হান টু রায়হান অর্থাৎ বড় রায়হান ব্যাটসম্যান রায়হান হাতে হায়দার রাফি রাফি ব্যক্তিগত 26 রান 11 বল থেকে দারুণ পণ্য এই মুহূর্তে খুবই কার্যকর একে ফাউন্ডেশনের জন্য অবশ্যই রয়েছে চ্যাম্পিয়ন এমএস রানা আক্তার প্রতিদান বলা যেতে পারে দেখা যাক তারা কতটুকু লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারেন প্রতিপক্ষ কতটুকু লক্ষ্যমাত্রা চলে যেতে পারেন সেটি দেখার বিষয় পরবর্তী বলটি করে বল করলেন এবারে কিন্তু মিরাজকে আগে বল করছিল লেগিস্টারের বাইরে আক্রমণ পরিচালক জানিয়ে দিলেন অভিযুক্ত নেতারা দিনের বাদে জরিমানা চলে যান 6 উইকেটের বিনিময়ে ফাউন্ডেশন রায়হান টু রাফি প্রথম বল রাফি ব্যাট করেছিলেন বল প্রতিক্রিয়া হয়ে গেল এই সাথে অষ্টম ওভার খেলা শেষ অষ্টম ওভার খেলা শেষ হয়ে গেল চলে যান ইনজুরি করছে 6 উইকেটের বিনিময়ে দুটি বল অর্থাৎ 12টি বল খেলা শুরু করেন দেখা যাক রাফি এবং আজিজ কতটুকু দিতে পারেন এই মুহূর্তে খুবই ভাইটাল মুহূর্তে অভিযোগ করছেন এই যে ফাউন্ডেশন যেহেতু তাদের অনেক অনেক উইকেটের প্রয়োজন হয়েছে সেই সাথে কোনো ব্যাটসম্যান যেমন তাদের সাথ হতে পারেন অথবা বেড়ে উঠতে পারেন নিজেকে এখন এই হচ্ছে রান হারিয়ে যাওয়ার সময় কারণ শেষ মুহূর্তে মাত্র ভারতীয় বল খেলা সুযোগ পাবে দেখা যাচ্ছে এই ভারতীয় বল থেকে তারা কতটুকু রান স্কোর করে সংযত করতে পারে কিছু শুক্রবার ব্যক্তিগত কিছু বল বোলিং স্টেজ নাও ওভার শুরু করবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেজ মাঠে আজিজ রয়েছেন আজিজ টিমকে মোকাবেলা করবেন দেখা যায় আজিজ ব্যক্তিগত 1 রান নিয়ে ব্যাট করছেন ওদিকে অনেকের সাথে আপনি ব্যক্তিগত 26 রান নিয়ে ব্যাট করছেন কিন্তু তো শুরু করলেন বল করেছেন পয়েন্ট হয়েছে অবশ্যই আজিজ আমরা এই সবচেয়ে আমরা এই সমাজকে আমাদের সমাজ ভাষা বিষয়ে জানা দেখেছি ভালো আলোচনা আরো সাইডে ভালো ভালো ব্যক্তিগত বল বল করছিল রে কি ওয়ার্ড বলে এবং রায়হান রাফি তিনি ব্যাট করেছেন 26 রান নিয়ে এই মুহূর্তে আর হয়তো 10টি বল খেলার সুযোগ পাবেন দেখা যাক ইনিংস কতটুকু নিতে পারেন যে ফাউন্ডেশনের দলে ব্যাটসম্যান হয় কিন্তু এবার কিন্তু ঘুরিয়েছেন পড়াশোনা তিনি যখন বল করে ফেলে পড়লে তারা যাবে সেখান হলো দলের অনেক চলে গেল 6 উইকেটের বিনিময়ে ফাউন্ডেশন এর মধ্যে রায়হান রাফি স্ট্রাইক পাচ্ছে মারমুখী ব্যাটসম্যান ও পারফেক্ট মোকাবেলা করবেন টিটুকে টিটু স্কুল প্রান্ত থেকে শুরু করলেন লম্বা রানা বল করেছে বলের মাথার উপর দিয়ে বল সোজাসুজি মারার বাইরে রাফির ব্যক্তিগত করছে সবাই আমার স্কুলের দলে দিয়ে আছেন একে ফাউন্ডেশনের হাই স্কুল আমার সাথে স্কুলে রয়েছেন সাইফান
আবেদন সেটি কিন্তু নাটক করে দিয়েছেন আব্দুল রহিম, যিনি পড়াশোনা লেগে আপিল দায়িত্ব পালন করছেন। তাই হোক রাবি ব্যক্তিগত প্রতিষ্ঠান ফাউন্ডেশন কিন্তু সুতরাং তার করার জন্য তার বাড়ির মাধ্যমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই উপস্থিত আছে। দায়িত্ব আছে চমৎকার ড্রাইভ আবারও আরো চাপুরা এটা আমাদের সমাজে মূল্যবান 100 বিনয় ব্যক্তিগত 36 টাকা পড়তে গেলেন রাহিম রাফি ওখানে ভোর সমাপ্তি ইনিংসের শেষ হওয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি ইনিংসের শেষ হওয়ার শেষে ধন্যবাদ করবেন আজিজ হুসেন সামনে রয়েছে। আজিজ ব্যক্তিগত 7 রান নিয়ে ব্যাট করছেন। ভাই সূর্যের কারণে, সূর্যের অপোজিটের কারণে অন্ধকার দেখা যাচ্ছে। কাইন্ডলি একটু ব্রাইটনেস বাড়াবেন তাহলে ঠিক হয়ে যাবে ভাইয়া। আবার একটু পর রোদ এই পাশে চলে আসলে আবার ঠিক হয়ে যাবে। কোন মাঠে খেলা হচ্ছে এটা? মুসাপুর না, মুসাপুর বদিউজ্জামান হাই স্কুল মাঠ। ওরে দারুণ রায়হান সুমান 36 রানে সেটি ইনিংসের শেষ ওভার দর্শক বলেন এই মাঠে প্রথমে অবশ্যই দেখা যাক শুরু করেছেন তার ইনিংস এমন শেষ শুরু করেছেন। মাঠের বাইরে যে বন্ধু রয়েছে আপনারা দায়িত্ব রয়েছেন বন্ধুর কালেকশন করার জন্য। মাহবুবুল হক আলমায় ঘরে আছে পৌরসভার মাঠে এবং তিনি সরকার করেছিলেন এবং সেটাকে বলে উত্তর দিয়েছিলেন। আলমায় একটু স্মরণ করছি এবং জিনিস থেকে তাই করেছেন। রান আউট গুলা ফেলায় আবার ঠিক করে পারিস না। আমি কোনো অংশ পাই না রাতে যখন পেয়েছেন মানুষ করেছেন এখন কিন্তু আলিফ করেছেন সেটাকে সুযোগ করে রাখা নেই ভারত প্রতিভাবান আসেন সবাই 151 যাবে। আমি দেখা যাক কি করেন। সহজ করতে বলে আজকে
আপনারা মনে করছেন সামনে রয়েছে যে বালিকা যারা সম্পৃক্ত রয়েছেন এই অঞ্চলে আমরা এখন চলে যাবো একের মানুষের চলে যাবে নেমেছে রানার কাছে দুটি রানা মজুমদারের কাছে রানা ভাই একসাথে পায় হয় এই লক্ষ্মণকে আপনি জয়ের জন্য কতটুকু শক্তবিদ মনে করছেন? আমার ওই নাম্বারে লোড আড়াইশো এইটা কত সামনে বেশিরভাগ মাত্রা আমাদের কাছে হওয়া সহজে হয়ে গিয়েছেন সর্বদিক থেকে কাউ ব্যাটিং নিয়েছেন আরেকজন সামনে এসে দাঁড়াইলো রে আমিরের সাথে কথা বলবো আমি শিবিরালে বা অনেক বড় একজন খেলোয়াড় আপনি কি ভেবেছেন দেখেন পাঁচটি চক্কা আজকের উদ্বোধনী ম্যাচের প্রথম ইনিংস সমাপ্ত হয়েছে। প্রথম ইনিংসে যে ফাউন্ডেশন 151 রানের ফাউন্ডেশনকে আমি ফাউন্ডেশনের ফিল্ডারদেরকে দ্রুত মাঠে নামার জন্য অনুরোধ করব। অপরদিকে নুরুল মোস্তফা ফাউন্ডেশনের যে ওপেনিং ব্যাটসম্যান তাদেরকে আমি মাঠে নামার জন্য প্রস্তুতি দেওয়া করার জন্য আমরা আমিরের সাথে কথা বলছিলাম আসলে এই মাঠ সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছে 152 রান কিন্তু খুব বিশাল বড় স্কোর না এটি ব্যাটিং পিচ এবং কিন্তু দারুণ কথা বলে প্রত্যেক ব্যাটসম্যান আমরা তখন আপনারা এই কন্ডিশন সেটি বুঝতে পারবেন রানা মজুমদার আপনি ছুটে আপনার প্লেয়ারকে সাজিয়ে দেবেন অথবা মাঠে প্রবেশ করুন ধন্যবাদ দুর্গা চলুন এই যে ফাউন্ডেশনের অনুরোধ করছি আপনারা সময় খ্যাপন করবেন না। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাই সময় মতো ম্যাচ শেষ করা জরুরি। অলরেডি আমরা কিছুটা পিছিয়ে আছি এটা কভার করে দেওয়া হবে। আপনি মিডিয়া নিচে যান তাহলে আমরা দ্রুত ভিডিও করতে হচ্ছেন ভাই এটা এমনি নড়ে দেখেন ক্যামেরা নড়বে আপনি হাঁটা নুরুল মোস্তফা ফাউন্ডেশনের যে ওপেনিং ব্যাটসম্যানকে আমি মাঠে প্রবেশ করার জন্য রাতে রাতে শুক্রবার আজকে কিভাবে রিসিভ করবো বলেন আর আমি দূরে ওই শনিবারে আপনি দোকানে এর আগে দোকানে গেছিলেন আমরা দেখতে পাচ্ছি নুরুল মোস্তফা ফাউন্ডেশনের দুই ওপেনিং ব্যাটসম্যান শিকিব এবং আমির প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা একটু পরে জানবো কে স্ট্রাইক করতে দাঁড়াবেন। আপনারা মাঠে প্রবেশ করুন। দর্শক মণ্ডলী করতালি দিয়ে সবাইকে উৎসাহিত করবেন। মাঠে প্রবেশ করছেন নুরুল মোস্তফা ফাউন্ডেশনের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আমির হোসেন এবং আতিকুর রহমান শিকিব নামে পরিচিত। নাম স্ট্রাইক নেবেন আমির স্ট্রাইক নেবেন। আপনারা জানেন সঙ্গে ক্রিকেট ফেস্ট 2023 সেরা ব্যাটসম্যান ছিলেন এই আমির। 2021 সালের টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ছিলেন এই আমির। অপরদিকে শিকিব এই সজ্জিত মাটিতে তার সেঞ্চুরি রেকর্ড হয়েছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন 2023 সালে। আমরা আশা করব এই দুজন তাদের ব্যাটিং নৈপুণ্য দিয়ে দর্শকদেরকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, মজা দেবেন। অপরদিকে একে ফাউন্ডেশনের বোলাররা চাইবেন দ্রুত উইকেট তুলে নিয়ে আমি মাঠ পরিচালনা করছি
মাঠে আব্দুল ভাইকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠের পিচ থেকে যাওয়া দিতে হবে। ভাই বোলিং এর নাম সুমন। আব্দুল ভাই আপনি যেখানে থাকবেন কেন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যখন বিরতি যাবেন একটু কাইন্ডলি রিমাইন্ড দিয়ে দিবেন, তখন আমরা এটা করে নিতে পারবো। মাঠ পরিষ্কার বিষয়টা আমরা তখন করে নিতে পারবো। পিচ যদি ঠিক থাকে আপনারা খেলা শুরু করতে পারেন, যদি পিচ ঠিক থাকে। পরিচালনা করবি আব্দুল ভাই, এই পরিচালনাটার দায়িত্ব তিনি রয়েছেন। আব্দুল ভাই আপনি যেখানে থাকুন না কেন মাঠে এসে বল করুন। খেলতেই এত সময় পার করে দিচ্ছে, তাহলে তো টাইমে ওনার মেকআপ করতে পারবে। ব্যাটসম্যানের স্ট্রাইকিং ওখানে যদি সমস্যা থাকে অসুবিধা নেই, যদি বল পিচের জায়গাটা ক্লিন থাকে এক ইনিংসেই মোবাইলে যা আব্দুল ভাই আপনি যেখানে থাকুন না কেন, আপনি কোথায়? আমাদের প্লিজ পরিষ্কার করতে হবে। আপনি দ্রুত পরিবের মধ্যে যোগাযোগ করুন। আব্দুল ভাই আপনি যেখানে থাকুন না কেন, আব্দুল ভাই আপনি যেখানে থাকুন না কেন কমিটি মঞ্চে এসে যোগাযোগ করুন। ওই যে দ্বিতীয় খোপে ওদের কটা ইয়া বয়া দিল, এই যে এরকম ওটাতে না আরো সুন্দর হইতো। এরপর থেকে পরিচালনা করবেন আব্দুল ভাই ভাই, আপনি কমিটি মঞ্চের কাছাকাছি থাকবেন। আপনি যেখানে থাকুন না কেন অতি দ্রুত কমিটি মঞ্চে এসে যোগাযোগ করুন। আজকে বিভিন্ন ওইটা আবার ওই জায়গাতেই ডাক্তার আবু জাফর মোহাম্মদ ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট টেস্ট 2025 সন্ধিকারী ঐতিহ্যবাহী ভেন্যু মুসাফুর মনিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনারা উপভোগ করছেন। ইনিংসের টুর্নামেন্টের প্রথম ম্যাচ এটি, যেটিতে একে ফাউন্ডেশন এবং নুরুল মুস্তফা প্রধান ফাউন্ডেশন মুখোমুখি হয়েছে। একে ফাউন্ডেশন প্রথমে ব্যাট করে 171 রানের ইনিংস রয়েছে, 122 রানের লক্ষ্যমাত্রা এই নুরুল মুস্তফা প্রধান ফাউন্ডেশনের জন্য। আমির এবং সুফির চৌধুরী ব্যাটসম্যান, আমরা দেখতে পেলাম স্পেস পাতে আমির এবং মানুষের পাতে সুফি, বোলিং মার্কে সানাউল্লাহ সুমন। টুর্নামেন্ট এবং সন্দ্বীপের গতির পাওয়ার, যাকে একসময় পরিচিত বলেই সানাউল্লাহ সুমন। একশো 52 রানের লক্ষ্যমাত্রা অবশ্যই ভারত একটি ভূমির কিন্তু তৈরি করেছে একে ফাউন্ডেশন। দলীয় ক্যাপ্টেন রানা মজুমদার এবং তার ব্যাটসম্যান হয় শেষ মুহূর্তে আদি যেমন ওই আফিফ ঝড়ে রেডি। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার রেস্টের প্রান্ত থেকে সুমন, বাম হাতি সুমন। প্রথম বল অফিসারের বেশ গাড়ির সঙ্গে সঙ্গে আম্পায়ার দুহাত প্রসারিত করে দেন। ইনিংসের প্রথম বলে অতিরিক্ত খাত থেকে রান এবং নুরুল মুস্তফা প্রধান ফাউন্ডেশনের প্রথম রান অতিরিক্ত খাত থেকে দলীয় রানে পূর্ণিতের নারী নুরুল মুস্তফা প্রধান ফাউন্ডেশন। ছিল অগণিত গ্রীষ্মে ব্যাটসম্যানকে দ্রুত বানিয়েছিলেন, যে অফিসারের প্লেয়ে ভালোভাবে আউট খেলবে একটা আউটসাইড তিনি দিয়েছিলেন। বামাদি বোলার জন্য কিন্তু দারুণ একটা কন্ডিশন এবং চরম কন্ডিশন। তিনি এটাকে এই ভারতের আজকে ব্যাটসম্যানকে খুব করবেন, তাই করেছিলেন যে কোনো বিপদ নয়। উপরে আসতে হবে, আমরা তো আর ই করতে পারবো না। বল আবারও দারুণ লেগেছে, চমৎকার জায়গায় বল প্লেস করেছেন ব্যাটসম্যান আমির, কিন্তু রক্ষণের মধ্যে খেলেছেন, উপায় নেই তার। চমৎকার ডেলিভারি, সেক্ষেত্রে পরপর দুটি বল মেলা যতটা মজা রেখে এই বাম হাতি বলার সঙ্গে পরিচিত বল বাম হাতি সুমন নামে পরিচিত। ইনিংসের পরের বল রাস্তা বল, সবচেয়ে বড় বল এবং মাত্র 7 মিনিটে
ফাউন্ডেশন 7 আমি ব্যক্তিগত ছয় রান ব্যাট করছেন লক্ষ্যমাত্রা 122 152 রানটা কিন্তু 15 সামান্য পর রয়েছে প্রতি ওভারে। দেখা যাক। তবে সুমনের কথা বলতে হবে দারুণ গতির সাথে যে সুইং বা দিয়ে থাকেন সেটি কিন্তু যে কোনো ব্যাটসম্যানের জন্য বিপজ্জনক। ব্যক্তিগত 6 রান নিয়ে আমি ওই ফ্যামিলির ফোন করেছেন প্রথমবারের সফলতা এনে দিয়েছেন দলীয় ক্যাপ্টেন ভ্রমণে এই সালামের সুমন। যেটি বলেছেন অন্তত সব ভাষণে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করবো 40 মিনিট বা 60 মিনিট বা 80 মিনিট বেঁধে দেওয়া হবে 10 ওভারের জন্য, তাহলে অন্তত সময় কেমন হবে না শূন্যমান অন্তত আমাদের সময়টুকু থাকবে। যাই হোক প্রথম ওভারে সালামের সুমন ওই একে ফাউন্ডেশনকে সফলতা এনে দিয়েছেন। দেখা যাক 152 রানের লক্ষ্যমাত্রায় নেমে নতুন ব্যাটসম্যানকে মাঠে প্রবেশ করতে জানিয়ে দেবো আমরা আপনাদের। নতুন ব্যাটসম্যান হিসেবে দলীয় অধিনায়ক MS কোয়েল নতুন ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে ক্যাপ্টেন লিওনেল ডফন নেতৃত্ব দিয়েছেন এবং দায়িত্ব কাঁধে নিয়েছেন। সম্ভবত প্রথম 5 জন ব্যাটসম্যান হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছেন। আমরা দেখতে পেয়েছি তিনি বিচার মিস করছি, অভিনন্দন জানাচ্ছি এক্স ক্রিকেটের সহকারী সদস্যকে। ধন্যবাদ ভাইয়া। প্রথম ওভার শেষে দলীয় রান 7 এক উইকেটের বিনিময়ে নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন নতুন বোলার করে দেবেন আস্তে আস্তে। পলাশ নতুন বোলার পলাশ তিনি কিন্তু ইনিংসের দ্বিতীয় বল করবেন দলীয় ক্যাপ্টেন রানা মজুমদার। আর রানা ভাইয়ের কথা যদি বলি দারুণ একটি খেলোয়াড়। হ্যালো একজন অ্যাগ্রেসিভ খেলোয়াড় কিন্তু দলের জন্য বড় সম্পদ, সেই সাথে ক্যাপ্টেন অবশ্যই বলার প্রথম বল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে শিখে এই চারের মধ্যে দিয়ে তার রানের খাতা করেছেন। দলীয় রান 11 এক উইকেটের বিনিময়ে 111 নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন লক্ষ্যমাত্রা 152 আর 141 রান করতে হবে। বল এবারে কিন্তু পেরে খেলেছেন, রান পাবেন লেগ বাই চলছে দলীয় রান 12 এক উইকেটের বিনিময়ে নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন। পলাশ ব্যক্তিগত প্রথম ওভার থেকে বল করছেন এর মধ্যে স্কুল প্রান্ত থেকে ব্যাটসম্যান খেল রয়েছে, এটা পায়েল ওটা পয়েল। হয় দলীয় ক্যাপ্টেন তিনি কিন্তু এখন মোকাবেলা করবেন পলাশকে। তার করেছেন পয়েন্ট অঞ্চল দিয়ে চমৎকার চাপ
করে দেবেন পরিবর্তনটি ব্যাটসম্যানের পরে এর সাথে জড়িয়ে ষোলো অ্যাডভোকেটের বিনিময় ফয়েল তার ব্যক্তিগত 4 রান নিয়ে ব্যাট করছেন এবং ফয়েল দলের ক্যাপ্টেন শিবিরের সাথে রয়েছে পরের বল ফুটবল কর্নার বল ছিল তবে রান পাবেন মিডউইকেট অঞ্চলে সুমন নাক রয়েছেন বলের লাইনে একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন অর্থাৎ তিনি শিবিরকে স্ট্রাইকে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শিবির ব্যক্তিগত 2 বল থেকে 4 রান এবং এমএস ফয়েল 3 বল থেকে 5 রান নিয়ে ব্যাট করছেন পলাশ ওভারের পরের বল করার জন্য তার বোলিং মার্কে দৌড় শুরু করেছেন বল করেছেন শিবির হানানোর চেষ্টা ব্যাটে বলা হয়নি অবশ্যই কেনটা কিছুটা আফসোস নিজের মধ্যে আমরা জানি শিবির দারুণ একজন ব্যাটসম্যান ওই জায়গা বানায় আমরা যখন দেখি ঢাকার বিভিন্ন প্রান্তে তিনি খেলেন চট্টগ্রামে খেলেন এবং আজকে তিনি এক্সপিরিয়েন্স খেলছেন অবশ্যই তিনি এর আগেও এক্সপিরিয়েন্সের প্রতিটা ইভেন্টে অর্থাৎ প্রতিটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং নিজের নামের প্রতি যথেষ্ট সুনাম রেখেছেন পলাশ বল পার থেকে ওভারের পরের বল এটা কিন্তু স্কোয়ার অবশ্যই বুঝতে পেরেছেন বলের লাইন এবং লেগ বুঝে তিনি কিন্তু খেলেছেন তাই কোনো রান হলো না 2 বলে খেলা শেষ করে এবার 17 উইকেটের বিনিময়ে 2 ওভার শেষে নতুন বোলার সম্ভবত আমিন হ্যাঁ আমিন দলীয় ক্যাপ্টেন রানা মজুমদার তিনি আমিনের হাতে বল তুলে দিয়েছেন আমাদের পরবর্তী ম্যাচ বি গ্রুপে মোকাবেলা করবে ইজেডের ফাউন্ডেশন বনাম গোল্ডেন ন্যাপসুল আমি উভয় দলের খেলোয়াড়দেরকে তাদের নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা বিন্দুমাত্র সময় নষ্ট করব না ইজেডের ফাউন্ডেশন এবং গোল্ডেন ন্যাপসুল আপনারা তাদের প্লেয়ারদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করুন আমিনের প্রথম বল তিনি লাউডের উপর দিয়ে সীমানা ছাড়া করেছেন দারুণ বল হয়েছে একেবারে অফিসটা টু অফিসটা দারুণ লাইন এবং বলে রেখে বল করছেন আমিন প্রথম বলে যদিও তিনি বিগ শট খেয়েছেন পরবর্তীতে বলে কিন্তু দারুণ ক্যাম্পব্যাক আরেকটা বলারের টেকনিক আমি তার বলিং মাঠে ওই এমএস ফয়েল দলের ক্যাপ্টেন স্ট্রাইক রাখতে বল করেছেন চমৎকার চলে যাচ্ছে সোজা সাতটা 4 রান আমি তার ওভারের পরে বল করতে তার বলে মাঠ থেকে দৌড় শুরু করেছেন বল করেছেন বোলার ব্যাটে হয়েছে ফিল্ডার হয়েছেন বলের লাইনে অবশ্যই স্তম্ভ বানিয়েছিলেন তবে ততক্ষণে ব্যাটসম্যান নিরাপদে তার অবস্থানে পৌঁছেছেন প্রধান পরিচালক আব্দুর রহিম তিনি কিন্তু জানিয়ে দেবেন অবশ্যই ভালো একটি রান দলীয় রান 28 উইকেটের বিনিময় নুরুল মুস্তাফা ফটোগ্রাফ ফাউন্ডেশন লক্ষ্যমাত্রা তাদের 152 124 রান করতে হবে আরো এসকুল পার্টনারে আমি দর্শক করলেন অফিসারের সমানে পাইলে ব্যাটসম্যান এমএস ফয়েল হাকি ছিল খেলবে সন্দেহ করবে উইকেট হাত বল বলার হাতে বল পরে বল এসকুল পার্টনারে আজকের মাঠে যে পরিসরের বিষয়ে দিতে হবে সফলতা পরে বল বল ব্যাটসম্যান শেষে ঠিক থাকবে জানে এই সাথে তৃতীয় বলে খেলা শেষ দলীয় রান 34
1 উইকেটের বিনিময়। চৌত্রিশ উইকেটের বিনিময় নূর মোস্তফা কমাল ফাউন্ডেশন দিয়ে পরাজিত ব্যাটসম্যান আদিবুর রহমান শিবির এবং এমএস ফয়েল এমএস ফয়েল স্ট্রাইক খাতে রয়েছেন, স্ট্রাইক খাতে রয়েছেন আদিবুর রহমান শিবির, রিমন নতুন বোলার, রিমন দলের ক্যাপ্টেন রানা মজুমদার ওই রিমনের হাতে বল করে দিলেন। ইনিংসে ৭৪ ওভার, ৪২ বল থেকে ১১৮ রান। সো প্রত্যেকটা বলে কিন্তু ধরনের ইনিংস ভাই ৪২ বল ১১৮ রান। ব্যাটিং কি উঠে গেল নাকি? অফিস করেছে এই বাইরে আঙ্কেল হাসান আব্দুল বৃহৎ প্রশংসা করে জানেন ওয়াই অতিরিক্ত মাঠে দাঁড়িয়ে ক্রীড়া পরিবার ২৫ উইকেটের বিনিময়ে রিমন তার ব্যক্তিগত প্রথম ওভার এবং ইনিংসে ৪৪ ওভার শুরু করবেন। এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ ভাইয়া নামো, এখানে উঠে না। আবার অফিসে বেরোনোর বাইরে হাসানুল্লাহ মোবাইল প্রধান পরিচালককে জানিয়ে দিলেন অতিরিক্ত ডাটা খেলা পাবে দলের ৩৬ ১১৬ রান করতে হবে ৪২ বল থেকে, ৪২ বল থেকে 116 লক্ষ্যমাত্রা কিন্তু বিশাল। আবার অফিসে অনেক পায়নি, এখন কিন্তু নিজের লাইন পারলে যেটাকে বলে সেই নিশানা করতে পারলে ওখানে রিমন অবশ্যই দলের ক্যাপ্টেন এমএস রানা তার প্রান্ত থেকে এসে কিছুটা লিড দিচ্ছে। দারুণ ক্যাপ্টেন্সি এমএস রানা, দুঃখিত রানা মজুমদার, এর আগেও তার কথা বলেছিলাম তিনি দারুণ একজন অ্যাগ্রেসিভ খেলোয়াড়। দল শুরু করলেন, ওখানে ঠিক থাকবেন অঞ্চলে যখন বল ফেরত ফোটালেন তার আগে একটি রান বিদলীয় উইকেট রক্ষক ৩ বল ফেরত ফোটালেন। বলের মাঠে আবারও ও রানার নিচে রিমন ট্রাই বলি, ব্যক্তিগত প্রথম ওভার এবং দলের ৩৯ আমি ট্রাই বলি। ১১৪ রান করতে হবে ৪১ বল থেকে। শিবির এবং এমএস ফয়েল দুজনে কিন্তু দুই পর্যন্ত ব্যাটসম্যান রয়েছেন এই মুহূর্তে মাঠে। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে শিবির কোনো ভরার কোনো অপশন নেই। বল করেছেন, চার করেছেন ফাহামি এবং হলো উইকেট রক্ষকের মাঝ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ৪ রান মাটি আমরা শট এক্সট্রা শট বাই সেভে সময় যত গড়াবে অবশ্যই শিবিরের ব্যাট যত চড়া হবে অথবা শিবির নিজেকে মেলে করবেন, তবে সব আসনে অতটুকু সময় থাকবে না হয়তো। বানিয়ে নিয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে। ছক্কা শিবিরের ব্যাট থেকে ১ উইকেটের বিনিময় ১০৪ রান করতে হবে ৩৯ বল থেকে। ৩৯ বল থেকে ১০৪ রান। এদিকে আপনাদের পরে বল করার জন্য স্কোর প্রান্ত থেকে বলার ঘোষণা করলেন শিবির মনে হয় বলেছিল বল তুমি ব্যাটের সামনে এসে আমি তোমাকে দিতে তাই বলেন একেবারে ব্যাটের সামনে থেকে স্কোয়ার লেগের উপর দিয়ে বলকে আবারও সীমানা চালু করলেন। আর একটি ওভার বাউন্ডারি এর সাথে নূর মোস্তফা কমাল ফাউন্ডেশনের দলীয় অর্ধশত রানে পূর্ণ হলো। আপনারা কাজ করেছিলেন ব্যাটসম্যান শিবির দলীয় ৫৪ ১ উইকেটের বিনিময় ২ অপরাজিত ব্যাটসম্যান আদিবুর রহমান শিবির ১০ বল থেকে ২৬ রান এবং এমএস ফয়েল ৮ বল থেকে ১১ রান নিয়ে ব্যাট করছেন। চমৎকার দুই ব্যাটসম্যানের বোঝা পড়া দেখা যাক তারা ইনিংসে কতটুকু যোগ্য তুলে যান। বল
অত্যন্ত চমৎকার চেষ্টা ব্যাটসম্যানের ভাই বলে সঙ্গে করিলে আরেকটু মাসুস। এর সাথে নির্মমের ওভারের পরিসমাপ্তি চারপাশে চিরদিন চূড়ান্ত এক উইকেটের বিনিময়ে নুরুল মুস্তাফা ফুটবল ফাউন্ডেশন জয়ের জন্য 36 বল থেকে 98 রান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত দলীয় ক্যাপ্টেন রানা মজুমদার ওখানে বলিং ফাঁকে কাকে আমন্ত্রণ জানান, সম্ভবত আব্দুল আজিজকে আমন্ত্রণ জানিয়েছেন। আব্দুল আজিজ ইনিংসের পঞ্চম ওভার বল শুরু করবেন এবং ব্যক্তিগত প্রথম ওভার স্ট্রাইক প্রান্তে এমএস ফয়েজের ক্যাপ্টেন প্রথমবারের মতো আজিজ ওই কোয়েলের বিরুদ্ধে বল করবেন। দেখা যাক, আমরা জানিয়ে দিচ্ছি 4 জন ফিল্ডার, 5 জন রয়েছেন বাউন্ডারি সীমানায়, দুইটার ভিতরে 4 জন। আজিজ এবারে হাতে ব্যাট নিয়ে চলে উঠেছে, দেখা যাক হাতে বল নিয়ে কেমনটা তাহলে বল জুবাল করে অফিস করেন বেশ বাইরে সরকারের নামদার গ্রাহক প্রশাসনের নির্বাচন নেতৃত্ব ঘাটতি করে প্লেয়ার 55 এক উইকেটের বিনিময় নুরুল মুস্তাফা ফুটবল ফাউন্ডেশন লক্ষ্যমাত্রা 152, 97 রান করতে হবে 34 বল থেকে। বল আমাদের লাইভ টেলিকাস্টে যারা রয়েছে অনুরোধ করবো আপনাদের ছাতার কারণে ওই ক্যামেরার যে মাঠের পুরো কিন্তু আসে না, আপনারা একটু শেয়ার করবেন ভিডিও, ছাতা তুলে ভিডিও করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আমার আবেগ জানাবো আপনাদেরকে। ফয়েলের ইনিংসের পরিসমাপ্তি অর্থাৎ তিনি লন্ডন অঞ্চলে টেস্ট দিয়ে ফয়েলের বল করেছেন এবং আব্দুল আজিজ তার প্রথম উইকেট লাভ করলেন। তাকের হোসেন, তাকের ভাই আপনি যেখানে থাকুন না কেন আমাদের বক্সে এসে একটু যোগাযোগ করবেন। তাকের ভাই আপনি যেখানে থাকেন না কেন আমাদের বক্সে এসে একটু যোগাযোগ করবেন। নতুন ব্যাটসম্যান একটু দ্রুত মাঠে আসবেন, অবশ্যই শিবলি নতুন ব্যাটসম্যান আমরা দেখতে পাচ্ছি আতিকুর রহমান শিবলির সাথে লেগে গেল ইনিংস শুরু করবেন। দেখা যাক ব্যাটিং এর নাম কি? শিবলি। নতুন ব্যাটসম্যান একটু দ্রুত আসবেন, যেহেতু বারবার বলা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে 3 অবস্থান করতে হবে, সুতরাং আপনি আপনার প্রস্তুতি যেহেতু আগে এরপরে কি রানের নাকি গেম টাইম রয়েছে তাকে প্রস্তুত থাকার জন্য বলতে হবে। ভাই নতুন ব্যাটসম্যানের নাম কি? আমাদের পরবর্তী ম্যাচে ম্যাচ আম্পায়ার থাকবে সজীব এবং রাজু। কথা পরের বল কাট করেছেন, একটি রান পাবেন, একটি রান চুজ করে নিলেন ব্যাটসম্যানের নাম কে এসলে? শিবলু। ব্যাটসম্যান শিবলু একটি রান সংগ্রহ করলেন। আম্পায়ার সজীব এবং রাজু, SI রাজু। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, পরবর্তী ম্যাচের দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। পরের বল ওভারপিচ বল ড্রাইভ করে দিয়েছেন লং অঞ্চলের উপর, লং অঞ্চলের উপর 4 রান। জি 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 ভাই, কথা হয়েছে আমার, ওটা কালকে চমৎকার শট হয়েছে ব্যাটসম্যান নামো না তোমরা, ও দেখা দেয় গাছ বুঝতে ধরে বুঝতে শিবলু
নামতি 5 ওভার শেষে 67 রান 2 উইকেটে বিদায়। জয়ের জন্য এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। ইনিংসের 5টি ওভার ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। জয়ের জন্য প্রয়োজন 30 বলে 85 রানের একটা সমীকরণের মধ্যে 30 বলে 85 রান সংগ্রহ করতে হবে। নাকি এ থেকে দিছেন ওভার প্রতি অলমোস্ট পেজ থেকে ওনাদের পেজ 14 থেকে রান। ওভার প্রতি অলমোস্ট 14 রান। দেখা যাক নুরুল মোস্তফা ফাউন্ডেশন কি করতে পারে। ধন্যবাদ। আজিম ইসলাম নো সুলতান। বল নো বল আরে পিদের বাইরে বল তা নো বল হবে না সানাউলের সুমন ব্যক্তিগত দ্বিতীয়বার এবং ইনিংসে ষষ্ঠ ওভার বল করবেন। তবে খুবই গুরুত্বপূর্ণ ওভার কিন্তু এটি। অবশ্যই রানা মজুমদার কেন জানি গতির দানবকে দিয়েছেন। এখান থেকে সেই দিকে ম্যাচ বের করতে হবে। দুটি টার্গেট পয়েন্ট রয়েছে এই ওভার থেকে। যেহেতু এই মুহূর্তে ক্যালকুলেশন 16+ পার ওভার, অবশ্যই প্রবীণ সমীকরণ সে ব্যক্তিগত 37 রানে ব্যাট করবেন 14 বল থেকে। ওয়াও, করে মেরেছেন। যাই হোক, লাইফ লাইন শেপে অবশ্যই এই ধরনের একজন ব্যাটসম্যানকে মানে হচ্ছে ম্যাচের জন্য ভয়ঙ্কর উদ্ধারণ করা অথবা ম্যাচ থেকে ছিটকে পড়া, যাই বলেন না কেন। তবে ক্যাচ মিস মানে ম্যাচ মিসে অংশ নয়, কিন্তু কোন ব্যাটসম্যানকে লাইফ দিলাম সেটি কিন্তু বড় হয়ে দাঁড়াবে। অবশ্য যে কোনো মতো ইউনিভার্সিটি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সেই সামর্থ্য রাখে। ওখানে দ্বিতীয় ওভার দলের ক্যাপ্টেন রানা মজুমদার ছিলেন। দুজনই মাথা দুজনেই ধরবেন, কিন্তু শেষ পর্যন্ত শিবির কর্মসূচি লাইভ পেলেন। আসলে খুবই দুঃখজনক একে ফাউন্ডেশনের জন্য এটি। যাই হোক, 71 ফর 14 উইকেটের বিনিময়ে এখানে 71 রান জয় জন্য করতে হবে। আরো 81 রান 81 রান করতে হবে। নাকি পাগল নাকি এতবার বলে দাও হ্যাঁ ওই জায়গায় গতিমান ছোট বাম হাতি সময় দলীয় রান 72 উইকেটের বিনিময়ে আরো কিন্তু 80 রান করতে হবে। লক্ষ্যমাত্রা 152 নুরুল মোস্তফা ফাউন্ডেশনের জন্য। সানাউল্লাহ সুমন তার বোলিং মাঠে ইনিংসের ষষ্ঠ ওভার এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভার বল করছেন। নড়াই কি কিছুটা অতি কিছু দিয়েছে ঠিকঠাক ম্যানেজ চলুন না মানে পুরো পারে এখানে ফিল্ডার ছিলেন সুমননাথ। সুমননাথ যতক্ষণ ঘুরিয়ে পাঠিয়েছেন, দুই ব্যাটসম্যান আরো একবার জন্য জায়গায় পরিবর্তন করে দিয়েছেন। দলীয় 73 উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। শিবির ব্যক্তিগত 40 রান নিয়ে ব্যাট করছে, ওদিকে কাজী শিবিরও তিনি 2 রান নিয়ে ব্যাট করছেন। বোলার ব্যাট রয়েছে অবশ্যই তারপরে ব্যাটসম্যান একটি রান কিন্তু শুরু করে নেবেন, একবারের জন্য তাড়াতাড়ি বাইরে করবে। সানাউল্লাহ সুমন বামহাতি বোলার, গতির সাথে দারুণ ভেরিয়েশন রয়েছে বলে অবশ্যই দলের ক্যাপ্টেন রানা মজুমদার সেদিকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আবার শিবির স্ট্রাইক রাখতে সানাউল্লাহ সুমনকে তিনি মোকাবেলা করবেন। সুমন অফিস করে সামনে বাইরে পড়ছে ব্যাটসম্যান হাঁটানোর চেষ্টা করছিলেন, কোনো সন্দেহ করে বিশ্বাস রাখতে শরীর প্লেয়ারের হাত ধরিয়ে বলার সুমনের হাতে বল ঘুরিয়ে আবার করে শুরু করবেন পরে বল করার জন্য। চলে যায়
সংযোগ করে নিয়ে আর একটু ওভার শেষ। এরই সাথে 6 বল খেলা শেষ। 6 বল শেষে দলীয় মান 74 হয়। 4 ওভার থেকে ওখানে করতে হবে 78 রান। যেটি বলেছিলাম রানা মজুমদার এই ওভারে কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট দেখা যাক। এখন কিন্তু রয়েছে যেহেতু অভিজ্ঞ ব্যাটসম্যান শিবির এবং শিবির দুজনই রয়েছেন, সেট ব্যাটসম্যান রয়েছেন ক্রিজে। 78 রান করতে হবে জয়ের জন্য, তাদেরকে এখনো হাতে রয়েছে 4 ওভার। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে শিবির, ওখানে বোলার সম্ভবত পলাশ, ব্যক্তিগত দ্বিতীয় বল করবেন পলাশ। প্রথম ওভারে তিনি দারুণ বল করেছেন, দারুণ লাইন এবং বলে রেখেছেন তিনি। পলাশ এক্সপ্রেস আনতে থেকে আমাদের বল ওখানে ভাগবত আগে বলে যদি এই বলটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন স্টাম্পে লেগেছে কিন্তু বয়েল পড়েনি। সো লাকি ম্যান আজকের জন্য 3টি লাইভ খেলে পেয়েছেন আতিকুর রহমান শিবির। অবশ্যই ভয়ঙ্কর একজন বিধ্বংসী ব্যাটসম্যান, এই ধরনের লাইভ তার জন্য তার দলের জন্য খুবই ভালো একটা পয়েন্ট ছিল। ভাগ্য সুপ্রসন্ন হয়ে তাহলে তাদেরকে আতিকুর রহমান সিদ্ধি বারবার পেয়েছেন। দলের 74টি উইকেটের বিনিময়ে সপ্তম ওভারে খেলা চলছে। দুই অপরাজিত ব্যাটসম্যান আতিকুর রহমান শিবির এবং শিবজিৎ কাজী শিবজিৎ আবারও স্টাম্পের মধ্যে ছিল, ঘুরাতে চেয়েছিলেন তবে সম্পূর্ণ পরাস্ত হয়েছে। দারুণ বল করছেন পলাশ, একেবারে সম্পূর্ণ বেঁধে রেখেছেন দলের ব্যাটসম্যানকে, যেহেতু ভয়ঙ্কর ব্যাটসম্যান এই শিবির। রানের বল কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। এই মুহূর্তে রানের বল অনেকটা 18+ হবে। রানের বলের মধ্যে 21 ফল বল। সঠিক ধরনের বল ছিল, অবশ্যই মিস করেছে কারণ একটা সুযোগ। যাই হোক, কোন বিপর্যয় উইকেটের বিনিময়ে 74 সপ্তম ওভারে খেলা গিয়ে নূর মুস্তফা ফাউন্ডেশন। তবে যে কোনো দলের জন্য প্রথম ম্যাচ জয় কিন্তু টার্নিং পয়েন্ট, অর্থাৎ অবশ্যই টার্নিং পয়েন্ট। আব্দুল আজিজ ছিলেন, আজিজ সর্বোচ্চ চেষ্টা করেছেন বলকে ব্যাটার করার জন্য, ব্যর্থ হয়েছেন। আবারও এটাকে 4টি রান পেলেন, ওখানে দলের 78, শিবির পৌঁছে গেলেন একই বল থেকে 45 রানে। আবার স্টাম্পের উপর বল হাঁটানোর চেষ্টা করেছেন, ব্যাটার সংযোগ করেনি। সপ্তম ওভারে খেলা চলছে, দলীয় 78, 2 উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা 152। পরে বল করা করে বলার ধরে শুরু করলেন। শিবির এবং শিবির ব্যাট করছেন। তবে এই মুহূর্তে 18 বল থেকে 70, 2 টার্গেট, 18 বল থেকে 70। আমরা দেখতে পাচ্ছি ওখানে আমিন
আমি ব্যক্তিগত দ্বিতীয়বার এবং ইনিংসে অষ্টম ওভার বল করবেন। আমি তার ওভার ফার্স্ট রান প্লাস 22 প্লাস 23 রান। 23 রান করতে হবে প্রত্যেক ওভার কিন্তু। তবে এটি শিক্ষিতের মতো ব্যাটসম্যানের জন্য আমি বলবো মামুলি ব্যাপার না। অবশ্যই তিনি এর আগেও খেলেছেন, সন্দীপের প্রত্যেকটি মাঠ তার পরিচিত, যদিও এই দ্বিতীয় স্কুলের মাঠ তিনি প্রথমবার মতো খেলছেন নাকি। আসলে তিনি লাইনের উপর গুরুত্ব দিচ্ছেন। অবশ্যই একজন আইডিয়াল বলার কিন্তু এটি লক্ষণীয় বিষয়। তিনি লাইন এবং লেগকে রিক্রুট রাখবেন এবং ব্যাটসম্যানকে পরাজিত করবেন। বলতে বলতে উইকেটের উপরে আবার সেই ক্যাপ্টেন রানা এবং এর সাথে অঞ্চলে রানা মজুমদার এবার কিন্তু তিনি সার্জার পাটনার শিল্পীকে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন। রিয়াজ উইকেট কিপার রিয়াদ এর মধ্যে মাঠে প্রবেশ করেছেন তিনি। সম্ভবত গত বলে কয়েকজন উইকেট মিস করছি। প্রথমে রিয়াদকে দেখে ভেবেছিলাম শরীফই হবে। যাই হোক আমি তার বলিং মাঠ থেকে ওই রিয়াদ প্রথমবারের মতো রিয়াদ আমিরকে মুখোমুখি হচ্ছেন। 82টি উইকেটের বিনিময়ে নুরুল মুস্তাফা কুমার ফাউন্ডেশন কিছুটা ব্যাকফুটে রয়েছেন। এর মধ্যে নুরুল মুস্তাফা কুমার ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি আমি নাকি বললাম একেবারে দলের খুবই ক্রুশিয়াল মুহূর্তে তিনি কিন্তু উইকেট নিয়েছেন। বল করেছেন একেবারে অফিস্টার টু অফিস্টার অথবা অফিস্টারের বাইরে এই লাইনেই বল রাখছেন তিনি, যেখানে ব্যাটসম্যান সবচেয়ে দুর্বল পয়েন্ট বলা যেতে পারে। আবার চমৎকার এক্সিলেন্ট আমি তার নামের প্রতিটা দলের প্রতি তিনি যে যোগ্যতা বজায় নির্ভর করেছেন একজন পারফেক্ট করার যেভাবে এই মুহূর্তে বল করলে বল পরের বল আবারও ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিলেন। চমৎকার করে ফাউন্ডেশনের বড় কিন্তু শুরু থেকে তাদের যে নিয়ম ছিল বলে সেদিকে সেই সবটি বজায় রেখেছেন। আমরা বড় ইনিংসে দেখেছি নুরুল মুস্তাফা কুমার ফাউন্ডেশনের বলাররা প্রথম দিকে তো নিয়ন্ত্রিত বলিং করেছেন, পরবর্তীতে সেটি আর ধরে রাখতে পারেননি। সবটি ধরনের বল ছিল মাঝামাঝি জায়গায় অর্থাৎ বল ছিল বেশি মানা হয়। আর চাষিরা এর সাথে আমিনের ওভার পরিসমাপ্তি। অষ্টম ওভারে খেলা শেষ। দলের রান 86টি উইকেটের বিনিময়ে দুই বলে করতে হবে 66 মেবি 66 রান করতে হবে দুই ওভার থেকে। অতএব সম্ভবত 11 ছক্কা। ওভার 33 আর ওভার 33 দেখা যাক। যেটি আমরা 2013 সালে সৌচল্য হাইস্কুলের মাঠে দেখেছিলাম। চুলনের একজন খেলোয়াড় মনে আছে 11 বলে 66 রানের ইনিংস খেলেছিলেন। চমৎকার একটি ম্যাচ ছিল তখন। আমি পরের ম্যাচে যারা অংশগ্রহণ করবে এজেন্ট ফাউন্ডেশন এবং গোল্ডেন ম্যাক্সিমাম টিমের সদস্যদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। ম্যাচ পরিচালক সজীব এবং এখানে রাজীব প্রস্তুত থাকবেন। আমরা ম্যাচ শুরু হওয়ার শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী ম্যাচে কার্যক্রম শুরু করবো। আরেকটি ফাউন্ডেশন এবং গোল্ডেন ম্যাচন দুই গ্রুপের প্রথম ম্যাচ। আপনারা দয়া করে আপনাদের প্লেয়ারদের জন্য প্রস্তুত থাকবেন। এই ম্যাচটি শেষ হওয়ার সাথে সাথে আমরা টসে যাব।
এর সাথে শিল্পী তার ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন, অর্থাৎ 55 রান নিয়ে ব্যাট করছেন শিল্পী। নিজের জায়গায় বরাবরই উৎসব শিল্পী, সেটা এখানে বলি, সেটা ফাবিল চৌধুরীর মাঠ বলি অথবা সঙ্গীতের বাইরে বলি। যাই হোক, এলাকা দিবে হলো পরের বল টেবিল দিছে হলো এগুলা। দারুণ বল আদিদের, দারুণ লাগতে আউট হচ্ছেন। সেটাই তো 92 উইকেটের বিনিময়ে মাটি কামড়ার বল, ব্যাটসম্যান কিছু করার ছিল না। ভাই ব্যাটিং এর নাম কি? এই যে ব্যাটসম্যান সেভে শিবলি। মিশর শিবলি করার চেষ্টা মিশর চমৎকার প্রয়োজন করলেন। দুই ব্যাটসম্যান কিন্তু রান থেকে বিরত রাখলেন। তবে ম্যাচ সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন ওখানে একে ফাউন্ডেশন থানা মজুমদারের ক্যাপ্টেন। আমরা দেখতে পাচ্ছি আদিদের পরের বল বিগ শট। 98 রানে পৌঁছে গেলেন শিল্পী, 61 রান নিয়ে ব্যাট করছেন। নিজের যে সুনাম তিনি সেটিকে দখল রেখেছেন। হয়তো বলতে পারি যে আজকে উপর যাত্রা যে প্রতিশোধ বা শোধ কোনোটাই হলো না, 5টি ছক্কা থেকে খেয়েছিলেন, কিন্তু আজকে বড় মধ্যে 2টি ছক্কা বা 2টি চারই দেখতে পেরেছেন। যাই হোক, 28 বল থেকে 61 রান শিবির ব্যাট থেকে। বল আবার কিন্তু সে আবেদনে কোনো কর্মকাণ্ড করবে না। এবং এরই সাথে এই সাথে আরেকটি শেষ নবম ওভারে খেলা শেষ ওভার, অর্থাৎ শেষ ওভারে দরকার 54 রান, 6 বল থেকে 54। যাই হোক, ম্যাচ একেবারেই হাতে নাই বলে চলে যাবে। ফাউন্ডেশন তাদের সেকেন্ড ম্যাচকে ঘুরে দাঁড়াবে, সেটি কিন্তু লক্ষণীয়, কারণ টুর্নামেন্টে শিল্পীর সবসময় চ্যাম্পিয়ন অথবা ট্রফি হাতে নিতে পছন্দ করেন, খুব একটা অভ্যস্ত থেকে। এর আগেও ক্রিকেট টেস্টে তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। গতবারের চ্যাম্পিয়ন্স কিন্তু আজিজুর রহমান সুমন, যিনি এখন সাইড বেঞ্চে রয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দলকে নেতৃত্ব দিয়ে তিনি টুর্নামেন্টে নিজের দলকে সহায়তা দিয়েছেন। যাই হোক, এই ক্রিকেট টেস্টে আরো ডাক্তার আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন সন্ধ্যে ক্রিকেট টেস্ট 2025-এর চ্যাম্পিয়ন্স খেলা হবে। চোখ রাখতে হবে মুসাফির বদিউজ্জামান ছবি দলের মাঠে এই 2 দিনের রাতে দিনে যে ক্রিকেট মহাযজ্ঞ চলবে, এই মহাযজ্ঞের পরে অবস্থানের বল মাটি কামড়ার বল ব্যাটসম্যানকে সামনে করে ব্যাটসম্যান যাতে রিয়াদ এছাড়াও রাজীব এবং সজীব, আপনারা প্রস্তুতি নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। আমাদের এই খেলাটির আর মাত্র 4টি বল আছে। শিল্পী তার ব্যাট থেকে আরো একটি 4 রান, 103 উইকেটে ছিল হয়। ব্যক্তিগত 65 রান নিয়ে ব্যাট করছেন 30 বল থেকে শিল্পী। 200 প্লাস স্ট্রাইক রেট এক্ষেত্রে ব্যাটসম্যান সেভে বিমন পরের বল উইকেট অঞ্চলে খেলেছেন, অবশ্যই একটি রান পাবেন। ওখানে সুমননাথ প্রস্তুত ছিলেন বলের লাইনে ফিল্ডার। দলীয় রান 104 উইকেটের বিনিময়। সম্ভবত পরাজয় তার প্রান্তে, একেবারে তার প্রান্তে ওখানে নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন। পরবর্তী ম্যাচ গোল্ডেন ম্যাচ সম্ভবত দলীয় ক্যাপ্টেন গুল আদম অবশ্যই প্রস্তুত হয়েছেন। চমৎকার সরকারে রিয়াদ ব্যাটসম্যানের সাথে রিয়াদ রান নিয়ে এসে গেল নিয়মিত মাঝে সীমানা পার করলেন। আর চাইলেন রিয়াদের ব্যাটসম্যান দলীয় রান 110। এক বলে 42 রান। ইনিংসের একেবারে শেষ মুহূর্তে
এটি ফাউন্ডেশন ভার্সেস নুরুল মুস্তাফা ভবন ফাউন্ডেশন। আবারও গ্রাউন্ডে বেশি খেলার চেষ্টা এবং এর সাথে ইনিংসের পরিসমাপ্তি অভিনন্দন একে ফাউন্ডেশন অভিনন্দন। আর আমার মজুমদার যেটি বলেছিল শুরুতে আমাদের দর্শক এরপরে আরেকটা ম্যাচ নিয়ে আমরা আসছি, সাথে থাকুন। মাঠে প্রবেশ করার জন্য